পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের চরণে আমার শতকোটি প্রণাম। জগৎ জননী শ্রী শ্রী বড়মার চরণে আমার শতকোটি প্রণাম। আমার ভক্ত প্রাণ দাদা ভাই বোন মা সকলকে জানালাম জয় গুরু। বর্তমান এই মাসটি আমরা প্রত্যেক সৎসঙ্গীর জীবনে একটি বিশেষ গুরুত্বপূর্ণ মাস। এই সেই পবিত্র মাস যেই মাসে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের লীলা সঙ্গিনী জীবন সঙ্গিনী জগৎ জননী শ্রী শ্রী বড়মা এই ধরাধামে আসেন। তাই আমি জগৎ জননী শ্রী শ্রী বড়মার দিব্য জীবনের দিব্য ঘটনা আজকে এই ভিডিওতে তুলে ধরব। ইংরাজি 1894 এবং বাংলার 1301 সন শ্রাবণ মাস। পৃথিবীর বুকে এই সময়টি স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এই শ্রাবণ মাসের 14 তারিখে রবিবার কৃষ্ণা দ্বাদশী তিথিতে এক বর্ষণমুখর দিনে এই ধরাধামে নেমে আসেন পুরুষোত্তমের জীবন সঙ্গিনী শ্রী শ্রী বড়মা। পিতা রামকুমার ভট্টাচার্য এবং মাতা ত্রিনয়নী দেবী। ছোটকাল থেকেই তিনি মানুষের বড় আদরণীয় ছিলেন। নিজের বাড়ির লোক বা আত্মীয় স্বজন শুধু নয়, পাড়া প্রতিবেশী যেই তাকে দেখত আদর করে কোলে না তুলে থাকতে পারতেন না। তাকে সোহাগ করে আদর করে সকলে মুগ্ধ বিমোহিত হয়ে নিজের নিজের ব্যথা যন্ত্রণা সব ভুলে যেত। তার ভুবন ভোলানো হাসি কথাবার্তা মানুষকে উদ্দীপ্ত করে তুলত। বড়মার সমগ্র জীবনটাই ছিল ঠাকুরকে কেন্দ্র করে। ঠাকুরের সর্বকাজের এবং সর্ববিষয়ের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। শ্রী শ্রী ঠাকুরের দৈনন্দিন জীবনের প্রতিটি চলনের দিকে মার তীব্র নজর ছিল। একদিনের একটি ঘটনা। শ্রী শ্রী বড়মা তখন অসুস্থ, প্রায় বিছানা থেকে উঠতে পারেন না। নিরালা নিবিষে ঘরের নিজের বিছানায় শুয়ে থাকেন। এই পরিস্থিতিতেও তার ঠাকুরের দিকে নজর থাকত। শ্রী শ্রী ঠাকুরের পেটটা সেদিন ভালো ছিল না, কয়েকবার পায়খানাও হয়ে গেছে। এমতো অবস্থায় প্রভু কাঁঠালের বিচির চপ খাওয়ার ইচ্ছে হয়েছে। কাছে আছেন সরোজিনী মা। তখন প্রথমে সরোজিনী মাকে ডেকে বললেন, হ্যাঁ রে সরোজিনী, কাঁঠালের বিচির চপ খাওয়া যায় না? তখন সরোজিনী মা এক কথায় বললেন, হ্যাঁ খাওয়া যায়। তখন শ্রী শ্রী ঠাকুর বলছেন, তুই তো বলছিস, কিন্তু বড় বউ কি বলে? তখন শ্রী শ্রী ঠাকুরের এই ইচ্ছাটা বড়মার কাছে নিবেদন করা হলো। তখন শ্রী শ্রী বড়মা শুয়ে শুয়ে সব কথা শুনলেন এবং বললেন, বড় খোকা আসুক, তারপরে সব কথা বলা যাবে। যথাসময়ে শ্রী শ্রী বরদা এসে শ্রী শ্রী ঠাকুরকে প্রণাম নিবেদন করলেন এবং তখন শ্রী শ্রী ঠাকুর তাকে কাঁঠালের বিচির চপ খাওয়ার ইচ্ছের কথা বলায় শ্রী শ্রী বরদা বললেন, মাকে জিজ্ঞেস করে দেখি তিনি কি বলেন। তখন শ্রী শ্রী বরদা গিয়ে ঠাকুরের এই চপ খাওয়ার কথাটা বড়মাকে জানালেন। বড়মা বলছেন, সকালে ঠাকুরের পেট খারাপ ছিল, ডাক্তার প্যারিকে বল ওষুধ দিতে। আজ একটু পাতলা ঝোল ভাত খেতে বলবি ঠাকুরকে। প্যারির ওষুধ খেয়ে পেটটা ভালো হলে তারপরে কাঁঠালের বিচির চপ খেলে ভালো হবে। শ্রী শ্রী বরদা সঙ্গে সঙ্গে শ্রী শ্রী ঠাকুরের কাছে এসে শ্রী শ্রী বড়মার কথা নিবেদন করলেন। তখন শ্রী শ্রী ঠাকুর বলছেন, আমার প্রতি বড় বউ কতখানি দৃষ্টি তা এতেই বোঝা যায়। তাই তো ঠাকুর বলছেন,
বড় বউ যদি সুস্থ থাকতো তাহলে বোধহয় আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতাম। এখানে আমরা দেখলাম শ্রী শ্রী ঠাকুরের প্রতি বড়মার ভালোবাসা এবং বড়মার প্রতি ঠাকুরের কি দরদ ও কি টান এবং পুত্রের প্রতি নির্ভরতা। এমন দৃশ্য আজ বড়ই বিরল এবং এমন দৃশ্য সহজে দেখা যায় না। বড়মার সহজ সরল বুদ্ধি দেখে ঠাকুর অবাক হয়ে যেতেন। একদিন ঋত্বিক আচার্য কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য মহাশয় আশ্রমের মাতৃমন্দিরের বাইরের বারান্দায় বসে অঙ্কশাস্ত্রের নানাবিধ তথ্য নিয়ে শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে আলোচনা করছেন। পরম দয়াল ঠাকুর তখন তার সব কথা শোনার পর তাকে বললেন, আমি আপনাদের কথা ঠিক বুঝতে পারি না। বড় বউ যা বলে তা বেশ বুঝি। হয়েছে কি, একদিন ঠাকুর 5টা টাকা রাখতে দিয়েছিলেন বড়মাকে। বড়মা ওই টাকাটা ভুলে না যান, ওই টাকাটা কাপড়ের আঁচলে 5টা গিঁট দিয়ে রেখেছিলেন। শ্রী শ্রী ঠাকুর যেদিন শ্রদ্ধেয় কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য মহাশয়ের কাছে অঙ্কশাস্ত্রের নানাবিধ দিক নিয়ে আলোচনা শুনছিলেন, তখন তার কথা ঠিক মতন বোধ করতে না পেরে শ্রী শ্রী বড়মাকে ডেকে বললেন, তোমার কাছে যেন কয় টাকা রেখেছিলাম? শ্রী শ্রী বড়মা তখন পরিধানের শাড়ির আঁচলটা সামনে এনে বললেন, কেন 5 টাকা? এই দেখুন, শাড়িতে 5টা গিঁট দিয়ে রেখেছি। সেদিন শ্রী শ্রী বড়মার এই সহজ সরল বুদ্ধি দেখে উপস্থিত সকলেই বিস্মিত হয়ে গেলেন। শ্রী শ্রী ঠাকুরও বললেন, এটাই আমি বুঝি। শ্রী শ্রী ঠাকুর বড়মার এই রূপ দেখে বলেছিলেন, সংসারে মেয়েদের বলে লক্ষ্মী, কপালে মানুষ যারা তাদের বড় লক্ষ্মী বউ হয়। আমার কপাল ভালো, তাই বড় বউয়ের সাথে আমার বিয়ে হয়েছিল। এই পবিত্র শ্রাবণ মাস জুড়ে সকল মায়েরা মাতৃ সম্মেলন করছে বিভিন্ন জায়গায়। আমার ভিডিওর মাধ্যমে জগৎ জননী শ্রী শ্রী বড়মার দিব্য জীবনের কিছু কিছু ঘটনা দয়া আপনাদের সামনে আমি তুলে ধরব। আশা করব আজকের এই সুন্দর আলোচনাটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। কালকে আসবো আবারও আরেকটি নতুন শ্রী শ্রী বড়মার দিব্য জীবনের দিব্য কাহিনী নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ঠাকুরের কাছে এই প্রার্থনা করি, ঠাকুর সদা সর্বদাই আপনাদের মঙ্গল করুন। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।